আমাদের দেশে যে সরকার গঠন হবে সেই সরকার যেন দুর্নীতি না করে, দুর্বাজ না হয়, যেন ভালোভাবে আমরা যেন চলতে পারি, আমাদের যেন টোপলা টপলি যেন কারিগরি না নেয়। ভোট দিব এমন একজন ব্যক্তিকে যে ব্যক্তি আমাদের চাউলের দাম কমাইবে বা সারের দাম কমাইবে। ভোট হলো মানুষের মৌলিক অধিকার। ভোট যাকে দিব সে যেন ভালো হয়, যে সরকারে আসুক না কেন মানুষের যেন উপকারে আসে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কৃষি ব্যবস্থায় এটা যেন সবগুলো যেন ভালো হয়, মানুষের যেন কাজ করে। যাতে গণ্ডগোল না হয়, ভোটটা সুস্থ যেন হয়। আমরা তো আর সরকার দিবেন না, দুশের গম দাও, দুশের চাল দাও, দুশে এটা দাও, ওটা দেওয়া কি আমাকে তো এটা সাবার নেই। আমরা কখন জিনিসগুলো দ্রব্যমূল্য দামগুলো যেন ঠিক থাকে, অথবা আমরা যেন আবাদ করতে পারি ঠিক মতন পাই যেন আমরা আগে। নাগরিক হিসেবে আমাদের চাওয়া যে একজন সৎ যোগ্য নেতৃত্ব সংসদ সদস্য আসুক, যাদের মাধ্যমে আমাদের কুড়িগ্রামটা এগিয়ে যাবে। আমরা চাই নদী ভাঙ্গন রোধে মানুষের জন্য কাজ করুক। রাজারহাটবাসী, ফুলবাড়ি তথা কুড়িগ্রাম জেলার এই দুই আসনে আমরা এমন একজন মনোনয়ন প্রত্যাশী এবং এমন একজন সংসদ সদস্যকে চাই যিনি আমাদের জন্য দেখভাল করবেন। আমরা এরকম একজন মানুষকে চাই। আমরা এমন একজন মানুষ, দেশপ্রেমিক, কুড়িগ্রাম প্রেমিক মানুষ চাই, যিনি স্বচ্ছতার ভিত্তিতে এবং জবাবদিহিতার মধ্য দিয়ে সাধারণ মানুষের, যেখানে ৭২% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, তাদের স্বার্থে, তাদের উন্নয়নের জন্য কাজ করে। এই আশা নিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদে ভোট দিতে যাব। যাকে নির্বাচিত করব তার কাছে আমরা বিশেষভাবে অনুরোধ এবং আমরা তাদের কাছে প্রত্যাশিত এবং আমরা তাকে নির্বাচিত, আমরা আমাদের জায়গা থেকে যাকে ভালো মনে হবে আমরা তাকে নির্বাচিত করব। এবং বিশেষভাবে আমার এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরফ থেকে আমি মনিরা, আমার বাসা তালতলা, আমি বলতেছি বিশেষভাবে অনুরোধ, আমাদেরকে এভাবে ছেড়ে না দিয়ে আমাদের কর্মের আয়তায় নিয়ে আসা হোক, কাজের আয়তায় নিয়ে আসাই হোক। আমাদেরকে একটা ভালো জায়গা, আমরাও ৮-১০টার মতো মানুষের মতো উঁচু করে আমরা থাকতে চাই। এখন জনগণের স্বার্থ যাই হাসিল করতে পারবে তাকে তো প্রার্থী যে দলেরই হোক, এখন সেই হিসেবে ভোটটা বাঁচিয়ে দেওয়া লাগবে। যে প্রার্থী কাজ করবে, উন্নয়ন করবে। আর ছোটো মোটো ব্যবসা করি খাই, এখন আমার তো আর অত চাপ হওয়া নাই। দেশের যে উন্নয়ন করতে পারবে তাই সেই প্রার্থী বাঁচি দেওয়া লাগবে। আমরা এমন একটা প্রার্থীকে চাই সেজন্য আমাদেরকে সব হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে যেন এক সমানভাবে দেখতে পারে, এটাই আমার চাওয়া পাওয়া। হ্যাঁ, আমরা এবার ভোট দেবো, কিন্তু দেশের আমার দুর্নীতি যখন চাই না। যাক দিলে দেশের শান্তি উন্নয়ন এলে হবে তাকেই দেবো ভোট, আসরা কাক দেবো ভোট। আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে পারছি না। আমাদের ভোট কেরা দেয়, ভোট সেন্টারে দেয়, ভোট দিতে পারি না। তাই আমরা আমাদের দেশ বর্তমান সরকার আছে, তাদের কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু ভোট আমরা দিতে পারি। এবারে সেই ব্যক্তিকে নির্বাচিত করা উচিত যারা ইতিপূর্বে যে সমস্যাগুলার এবং আবেগের কথা বলে জনগণের কাছ থেকে ভোট নিছে, কিন্তু তারা কোনো ধরনের কাজ করে নাই। আমাদের এলাকায় যে ব্যক্তিরা এবার কাজ করবে এবং সত্য প্রকাশ করবে এবং ভালোভাবে কোনো কিছু উপস্থাপন করবে আমাদের সামনে, তাকেই নির্বাচিত করব।